ঝালংয়ের রিভার ক্যাম্প থেকে সকলকে জানাই গুড মর্নিং। সকালের পরিবেশটা ঠিক এইরকম, খুবই সুন্দর লাগছে, ফিল করছি জাস্ট সমস্ত কিছু। আর চারদিকে প্রচুর বাটারফ্লাইজ, এই যে এরম ভাবে ওরা বসে থাকছে, পায়ের শব্দ শুনলেই উড়ে যাচ্ছে। সিক্ত স্নিগ্ধ বর্ষার পাহাড়ে আপনাদের জানাই স্বাগত। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ঝালং রিভার ক্যাম্পে আমাদের আজ দ্বিতীয় দিন। এই হচ্ছে আমাদের কটেজ, এখানেই আমরা স্টে করছি। চারপাশের পরিবেশটা এই রকম, সবুজে মোড়া, সামনেই নদী আর তার উল্টো দিকেই জঙ্গল। এই রকম একটা নিবিড় প্রকৃতিতেই আমরা 3 দিন ছিলাম। এত সুন্দর জায়গা যে ছেড়ে আসতে মন চাইছিল না। দ্বিতীয় দিনে আমরা সারাদিন কী করি, কোথায় কোথায় যাই, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলায় আরও একবার তোমাদের নদীটা দেখিয়ে দিই, নদীর ভিউটা কীরকম লাগছে। এই যে নদীর ধারে এই যে আমার বড় পুত্র একটু খেলা করছে, আমি ওকে উঠে আসতে বলছি। আর নদীর পরিবেশটা এই রকম। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানকার জল এতই স্বচ্ছ যে এখানকার রেঞ্জ অফিসারও বলেছে যে এখানকার জল এত স্বচ্ছ যে খাওয়া পর্যন্ত যায়। ডিমটা তো আমরা দিয়ে যাইনি না। এখানটা মনে হয় নামা যেত আগে, বুঝলা? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবার রুমে চলে যাচ্ছি। ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো। এই যে রুমে যাওয়ার রাস্তাটাও এত সুন্দর। আমার ছেলে একটি কটেজের বারান্দায় উঠে পড়েছে, সেখানে সম্ভবত কেউ ছিলেন না, তো সেখানটা ওর খুব ভালো লেগেছে। ও একটু খেলাধুলা করে নিচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি ঝালংয়ের আশেপাশটা ঘুরে দেখব বলে। যে ভিউ পয়েন্টগুলো আছে কাছাকাছি, সেখানেই আমরা এখন যাব।
উল্টো দিকে বিড়াল। ল্যান্ডস্কেপগুলো কেমন পাল্টে পাল্টে যাচ্ছে, তাই না? পথের এত সৌন্দর্য নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। সত্যি চারপাশটা সবুজে ভরা, যেদিকেই তাকাচ্ছি চোখটা যেন আরাম পাচ্ছে। আর এই রকমই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। বলো দাদা। হ্যাঁ, আজকে রেডি করে রাখছি, কালকে শঙ্কর যাবে, কালকে একবারে নিয়ে চলে যাবে। হ্যাঁ 450 করে বলে দেওয়া আছে, দেখলাম না, ফার্স্টেই যাবে। হ্যাঁ হ্যাঁ
আমরা এখন পৌঁছে গিয়েছি রকি আইল্যান্ড। আর পৌঁছেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই আর নদীতে নামা হয়নি। আমরা নদীর উপরেই একটি ক্যাফেতে বসে বসে ম্যাগি, মোমো, চা এসব এনজয় করছিলাম আর সুন্দর ভিউটা দেখছিলাম। আমাদের মোমো চলে এসেছে, তার সাথে আমরা ম্যাগিও নিয়েছিলাম আর শেষে খেয়েছিলাম চা। পাহাড়ের ম্যাগির তো টেস্টই আলাদা হয়, বাড়িতে যেটা একদমই ভালো লাগে না, পাহাড়ে গিয়ে সেটাই খুবই ভালো লাগে। তো বৃষ্টি ভেজা পাহাড়ে বসে বসে আমরা এগুলোই এনজয় করছিলাম। আবারও আমরা রওনা দিয়ে দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সবুজে ঘেরা পথ সত্যি মনে হচ্ছে যেন চলতেই থাকি। আর
এই পথের ধারে উপরি পাওনা হিসেবে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সবুজে ঘেরা চা বাগান। তার মধ্যে বৃষ্টি যেন এক আলাদাই মাত্রা যোগ করেছে। এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি বর্ষাকালে পাহাড়ে না আসলে এই দৃশ্য আর এই অনুভূতি উপভোগ করা যাবে না। Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streams we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air. আমরা এখন পৌঁছে গিয়েছি আরজে হোমস্টেতে লাঞ্চের জন্য। এখানকার ভিউটাও খুব সুন্দর, আর সেখানেই বসে বসে ভিউ দেখতে দেখতে আমাদের লাঞ্চ করব বলেই এখানে আসা। এই যে সবাই এখন ভিউটা একটু দেখছি, আর তার সাথে সাথে লাঞ্চে কে কী নেবে সেটাও আমরা ডিসকাস করছিলাম। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আমরা অনলাইন বুকিং পাইনি, সেই কারণে আমাদের এখানে থাকা হয়নি। তবে ওই এসে ঘুরে দেখা হলো, লাঞ্চ করা হলো। খেলে খাও না, বলো না, একটা রাত বলো না। এখন আমরা চলে এসেছি বিন্দু। এই যে বিন্দু ড্যাম, আর ওই পাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়। এটা ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। খুব সুন্দর জায়গাটা, বৃষ্টি তো পড়ছিলই, তার মধ্যেই আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছিলাম। আর ওখানে যে দোকানগুলো ছিল তারাই আমাদের ছাতা দিয়েছিল ওখানে এসে দেখার জন্য। তারপর আমরা চারপাশে যে দোকানগুলো আছে সেগুলোতে একটু ঘুরে ঘুরে দেখলাম, কিছু কেনাকাটাও করলাম। মানে প্রচুর চকলেটসের দোকান ছিল, তো আমরা কিছু চকলেটও কিনে নিয়েছিলাম। ना चार ब्लैक टी होगा। हाँ, लिकर टी। चॉकलेट नहीं है, सब राखी जा जरा पड़ी। আমরা আবার ক্যাম্পে ফিরে এসেছিলাম। আর এই ছিল আমাদের সান্ধ্যকালীন জলখাবার।
আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।